হাই বন্ধুরা, আজকে চলে এসেছি ডিমের একটা অন্যরকম রেসিপি নিয়ে। একঘেয়েমি ডিমের ঝোল খেতে খেতে যদি ভালো না লাগে, এটা একবার ট্রাই করে দেখতে পারো। এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, তার মধ্যে একটা লঙ্কা কুচি, একটু কস্তুরি মেথি, নুন, রসুন বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো, যাতে নুনটা চারিদিকে মিশে যায়। এরপর এর মধ্যে আমি 6টা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা ফাটানো হয়ে গেলে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব আর এই মশলাটার সাথে মিক্স করে নেব। এরপর একটা পাত্র নেব, তার মধ্যে চারিদিকে অয়েল লাগিয়ে, আমি এখানে রিফাইন অয়েল ইউজ করেছি, চারিদিকে অয়েল লাগিয়ে ওই ডিমের ব্যাটারটা, বানিয়ে রাখা ডিমের ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে এটাকে স্টিম হতে দেব। আমি একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে তারপর এটা বসিয়ে ঢাকা দিয়ে এটাকে স্টিম হতে দিয়েছি। প্রায় ধিমা আঁচে আমি 15 থেকে 20 মিনিট মতো এটাকে স্টিম করেছি। তাহলে দেখবেন অনেকটা কেকের মতো হয়ে গেছে। দেখুন, আমি কাঁটা চামচ দিয়ে দেখলাম, আমার এটা আর কাঁটা চামচের গায়ে আটকে থাকছে না। এরপর এটাকে ভালো করে মোলটা থেকে বার করে নেব। বার করে আপনারা আপনাদের মতো পিস করে নেবেন। আমি এখানে, আমার এটা একটুখানি ভেঙে গেছিলো তুলতে গিয়ে, তা আমি এখানে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যানে রিফাইন অয়েল দিয়ে এই টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব, এপিট ওপিট নাড়িয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, সামান্য একটু ভাজলেই হবে। তারপর ভাজা হয়ে গেলে এগুলো তুলে রেখে সেই তেলের মধ্যেই আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রাখা কয়েক টুকরো আলু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এমনভাবে আলুগুলো ভাজবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর সেই তেলের মধ্যেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা যখন একটু নরম নরম মতো হয়ে আসবে, এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেবো। তারপর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, সামান্য যা মশলা আমরা রেগুলার ইউজ করি সেই মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটা ভালো করে কষুন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে সামান্য জল দিয়ে দেবো। এরপর ওই ভেজে রাখা ডিমের টুকরোগুলো ফুটে ওঠা ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার 10 থেকে 15 মিনিট ধিমা আঁচে এটাকে রেডি করলে এই যে আমার গ্রেভিটা রেডি। এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি সার্ভ করব। এটা ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই খুব টেস্টি লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।